নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো গরমকাল যেমনি পড়ে গেছে সেমনি আমের সিজনও, কাঁচা আম পাকা আম। আর গরমকাল মানেই ম্যাঙ্গো আইসক্রিম। তো বন্ধুরা, খুবই কম উপকরণ ব্যবহার করে দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম ঘরেই বানিয়ে ফেলুন চটপট এই কিছু উপকরণ দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ থাকলো। তো দেখে নাও আমি ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য কি কি উপকরণ ব্যবহার করেছি। এখানে প্রথমে আমি বড় বড় দুটো আম নিয়ে নিয়েছি আর একটা ফুল আমুলের ক্রিম, যেটার প্রাইস তোমাদের খুব জোর 60 টাকা পড়বে। আর কিছু পরিমাণ চিনির পরিমাণটা আমি এখানে একটু কমই রেখেছি, কারণ পাকা আমও মিষ্টি হয় আর ক্রিমও মিষ্টি হয়। আর এখানে আমুল দুধ ব্যবহার করেছি, গুঁড়ো দুধটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। সব কিছু মিষ্টি থাকার কারণে চিনিটা এখানে আমি কম ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারো। ব্যাস, আমগুলোকে ভালো করে কিন্তু কেটে নিতে হবে। এতে বড় ছোটোর কোনো ব্যাপার নেই, আমগুলোকে তোমরা ভালো করে কেটে নিও। এখানে আমগুলোকে আমি পরিষ্কার করে কেটে একটা কন্টেনারে রেখে নিয়েছি। সেকেন্ড পার্ট হলো, তোমাদেরকে চিনিকে কিন্তু একদম ভালো করে পিষে নিতে হবে। আর এই চিনির মধ্যেই কিন্তু পুরো ক্রিমটা দিয়ে নিতে হবে। দিয়ে কিন্তু ভালো করে মিক্সি করে এই মিক্সচারটা সাইডে কিন্তু অল্প তুলে নিতে হবে। আর অল্প পরিমাণ আমের সাথে ব্লেন্ড করে নিতে হবে। করলেই কিন্তু দেখো একটা কত সুন্দর একটা টেক্সচার এসে গেছে, একদম ক্রিমি। দেখলে মনে হবে এখনই খেয়ে নিই। দেখো একদম গাঢ় একটা থিকনেস এসে গেছে। আর সেকেন্ড পার্টে আমি এখানে ম্যাঙ্গোটা কম ইউজ করেছি আর ক্রিমটা বেশি ইউজ করেছি বলে এর কালারটা একটু সাদা রয়েছে। আর আমি এখানে ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি, যাতে আইসক্রিম খাওয়ার সময় বাইটে মুখে আসে আর এতে খেতে কিন্তু খুব ভাল লাগে। আর আমি যে তোমাদেরকে প্রথমে তুলে রাখতে বলেছিলাম ওই চিনি আর ক্রিমটা, তোমরা কিন্তু এখন মিলিয়ে দেবে। দিয়ে কিন্তু ভালো করে নেড়ে ওপর থেকে অল্প ক্রিম দিয়ে কিন্তু তোমরা আকৃতি দিয়ে দিতে পারো। আমি ওপর থেকে ছড়িয়ে কিন্তু এইরকম একটা আকৃতি কাঠির সাহায্যে দিয়ে দিয়েছি। বেশ, ফ্রিজে কিন্তু তোমরা 6 ঘন্টা রাখলেই একদম আইসক্রিম হয়ে যাবে। আমি এখানে একদম ফ্রিজকে জোরে হাইতে রেখেছিলাম, মানে 6-এ। দেখো আমাদের আইসক্রিম কিন্তু একদম রেডি। আর বিশ্বাস করো বন্ধুরা, আইসক্রিমটা খেতে আর দেখতে দুটোই কিন্তু একদম দোকানের মতো হয়েছিল। তো ঘরে একদম এমনি হেলদি হিসাবেও তোমরা বানাতে পারো। শুধু চিনিটা না ব্যবহার করলেই কিন্তু সমস্ত কিছু এখানে হেলদিই আছে। চিনিটা কম লাগবে বলে আমি এখানে চিনিটা জাস্ট ব্যবহার করেছি। আইসক্রিমটা কিন্তু পুরোই দোকানের মতো হয়েছিল। বন্ধুরা, অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করো আর আমাকে জানাও যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।